বন্ধুরা নমস্কার। বিষয় মহীরুহ। বন্ধুরা, কোনো ছোট্ট যখন চারা গাছ বড় হতে থাকে, তারপর সেটি বাড়তে বাড়তে যখন মহীরুহ হয়ে যায় না, তখন আর তাকে যত্ন নেওয়ার দরকার হয় না, তাকে জল দিতে হয় না, তাকে বেড়া দিয়ে রাখতে হয় না, তখন সে শুধু ফলই দেয়। দেখবেন বিশাল একটা আম গাছ হয়ে রয়েছে, দেখবেন বিশাল। সে আম গাছে দেখবেন প্রতি বছর ফলন হচ্ছে, কুইন্টাল কুইন্টাল হয়তো আম হচ্ছে, কিন্তু দেখবেন গাছের গোড়ায় কাউকে জল দিতে হয় না। দেখবেন তাকে ওই বেড়া দিয়ে রাখতে হয় না। বন্ধুরা, ঠিক যখন বাবা মা তার সন্তানকে যদি প্রথম দিকে সন্তানকে ছোট্ট চারা গাছ মনে করে তাকে যদি উপযুক্ত শিক্ষা সংস্কার দিয়ে সুঅভ্যাস তার মধ্যে গড়ে দিয়ে যদি তাকে এরকম মহীরুহর মতো একবার করে দিতে পারে না, তখন বাবা মার আর চিন্তা হয় না। তো জানে আমার সন্তানকে আমি মহীরুহ করে দিয়েছি, ও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, লড়তে পারবে, প্রতিকূল অবস্থাকে সে সামাল দিতে পারবে। আর বাবা মার মধ্যে এমন একটা বিশ্বাস হয়ে যায় না, যে তাকে সুশিক্ষা দিয়েছি, সে কখনো অন্যায় অবিচার করবে না। সে যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, নিজের ন্যায় নীতি সে কোনো অবস্থাতেই বিসর্জন দেবে না। ওই সন্তানের উপরে যে আত্মবিশ্বাস, ঠিক সেই আত্মবিশ্বাস যেন তাদের মধ্যেও ডেভেলপ করে যায়, আর হয় ওটা বাস্তবে তাই। এই জন্য কি হয়, বাবা মা আমাদের ছোটবেলায় দেখতাম, তখন তার এরকম নিউক্লিয়াস ফ্যামিলি ছিল না। যে কোনো পরিবার, আমার বন্ধু বান্ধবদেরই দেখেছি, তো 4-5টি সন্তান একেবারে নর্মাল কেস। কোথাও কোথাও 10-12 জন সন্তান এরকম আমরা দেখেছি। আর সুখের বিষয় কি, কিন্তু বেশিরভাগ পরিবারেই না, যতগুলো সন্তান ততগুলোই ঠিক মানুষ হয়েছে। তার কারণ হলো কি, যে তার বাবা মা ওই যে চারা গাছটির মতো শৈশব থেকে তাকে এমনভাবে গড়ে দিয়েছেন যে তার পা সে কখনো বেচালে তার পা পড়েনি। যিনি কি হয়, যেরকম যেরকম কর্ম করবে মানুষ সেরকমই ফল পাবে। কত পিতা মাতাকে দেখি সন্তানের জন্য কি পরিশ্রম করেন, কি কষ্ট করেন। আমি সেরকম পরিবারে দেখেছি, বাবা মাকে ছেড়ে হয়তো সন্তান বিদেশে চাকরি করছে, কিন্তু একবারের জন্য মনে হয় না যে তারা বাবা মার কাছে নেই। এত কেয়ারিং, এক্সট্রিম কেয়ারিং টু দেয়ার প্যারেন্টস। দূরে রয়েছে কিন্তু মনে হয় সবসময় কাছে রয়েছে। এতটুকু তাদের যত্নের অভাব রাখেনি। বাবা মাকে নিয়ে যান, বাবা মাই বলেন যে না, নিজের বাড়ি ঘর দুয়ার রয়েছে,
এরকম বেড়াতে আসবো, চলে যাব, তারপর যেদিন পারবো না সেদিন দেখা যাবে। সঙ্গে সঙ্গে সন্তানও বলছেন, এবং আমারও ওই কথা, যেদিন প্রয়োজন হবে সব ছেড়ে তোমাদের কাছে চলে যাব। সুশিক্ষা এমন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন? মা ডেকেছেন, সেই দামোদর নদী সাঁতরে পার হয়ে চলে গেছেন। সুশিক্ষা মানুষকে এমন মনুষ্যত্বের পর্যায়ে নিয়ে যায়, তখন আর কোনো অভাব অভিযোগ থাকে না। এই যে সমস্ত সন্তানরা বিগড়ে যায়, বিপদগামী হয়ে যায়, বাবা মারা বুক থেকে বলুক তো দেখি, হ্যাঁ আমি সুশিক্ষা দিয়েছি, তা সত্ত্বেও বিগড়ে গেছে। ইট ক্যানট বি হ্যাপেন্ড অ্যাট এনি টাইম। এটা খুব চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি। হ্যাঁ, 100% হলো না, 80% তো হবে, 70% তো হবে। তো কেউ যদি 175 নম্বর পায়, ক্ষতি কি? এটা একেবারেই বৃথা হয়ে গেছে, সন্তান বিপথে চলে গিয়ে। ইট ক্যানট বি হ্যাপেন্ড। কত ফ্যামিলি দেখেছি, এরকম বাবা মা স্বীকারও করেছেন, ওই পেছনে পয়সাই ঢেলেছি, কাজের কাজ কিচ্ছু শিখায়নি, আমাদের কাছ থেকে কেবল স্বার্থপরতা, শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার, অন্যায়, স্বার্থপরতা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কলহ, এগুলোই দেখেছে। নামি দামি স্কুলে পড়েছে, তাতে কি হয়েছে? মূল্যবোধ তার মধ্যে জাগেনি, নিজেরাই স্বীকার করে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা এটা বলেছেন, তুমি যেমন কর্ম করবে তুমি সেরকম ফল পাবেই পাবে। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডোন্ট run after the result. It will automatically come to you and furnish you. জন্য কি হয়, আমাদের লক্ষ্য থাকে সন্তানকে গড়ে দেওয়া, যতক্ষণ না মহীরূহ হচ্ছে। ব্যাস, একবার মহীরূহ হয়ে গেল আর চিন্তা নেই। নমস্কার বন্ধুরা।